হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালোই আছি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 3 রকমের নাড়ু রেসিপি। তো নাড়ুগুলি হচ্ছে তিলের নাড়ু, বাদামের নাড়ু আর হচ্ছে চিড়ের নাড়ু। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো শুরু করি। দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে তিল। তো তিলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, লাল না, একটু হালকা হলদেটে করে ভেজে নিয়েছি। আর তারপরে হচ্ছে এখন আমি ভাজবো বাদাম। তো বাদামগুলো এখন কড়াইয়ে দিয়ে দেব। আর বাদামগুলো একটু ভালো করে ভাজবো, কারণ বাদামগুলো একটু ভালো করে না ভাজলে খেতে ভালো লাগে না। তো দেখো বাদামগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে। তো একই রকমভাবে আমি এখন বাদামগুলো নামিয়ে রেখে তারপরে হচ্ছে চিড়েগুলো ভাজবো। আর আজকের সবগুলো নাড়ুই আমি করব হচ্ছে আখের গুড় দিয়ে। তো আখের গুড় দিয়ে নাড়ু খেতে ভীষণই টেস্টি হয়। চিনি থেকে আমার আখের গুড়ের নাড়ু ভালো লাগে, তাই আমি আখের গুড় দিয়ে করছি। আর গুড়ের নাড়ু অনেক দিন ঘরে সংরক্ষণ করে রাখা যায়। এইভাবে করে নাড়ু করলে অনেক দিন ঘরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে চিড়েগুলো নিয়েছি। আর এখানে দেখো আমি বাদাম ভেজে নিয়েছি, তিল ভেজে নিয়েছি, চিড়ে ভেজে নিয়েছি। তো তিনটেই ভেজে নিয়েছি। এখন আমি বাদামের খোসাগুলো এইভাবে দেখো হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ হাত দিয়ে ছাড়িয়ে তারপরে থালা দিয়ে ঝেড়ে নেব। ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো। তো এখন আমি মিক্সিতে একটু আধা ভাঙা করে নেব, কারণ পুরোপুরি ভাঙবো না। নাড়ু করতে গেলে পুরোপুরি ভেঙে নিলে না ভালো লাগে না। তো আমি চেষ্টা করেছিলাম হালকা ভাঙার, কিন্তু বেশিরভাগই ভেঙে গেছিলো গো। তো দেখো প্রায় বাদামগুলো একটু গুঁড়ো হয়ে গেছিলো। তো বাদামগুলো গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ে গুড়। তো গুড়গুলো আমি এমনিতেই দিলাম, একটুও জল ইউজ করিনি আমি এখানে, কারণ জল ইউজ করলে পরে নাড়ুগুলো ভালো হবে না। তো আমি একটু জল ইউজ করিনি, কড়াইটা গরম করে শুধু গুড়টাই দিলাম। আর দেখো গুড়টাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি ঢেলে দেব হচ্ছে তিলের উপর। তো প্রথমে আমি তিলের নাড়ুটাই করব, তাই তিলের নাড়ুটার উপরেই প্রথমে গুড় ঢেলে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তাড়াতাড়ি করে নাড়ুগুলো করে নেব। কারণ কি হয় বলো তো, যদি ঠান্ডা হয়ে যায় না গুড়টা, তাহলে নাড়ুগুলো করতে ভীষণ কষ্ট হয়। তো দেখো আমি এইভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে গুড়ের সঙ্গে তিলগুলো মিশিয়ে দিচ্ছি ভালো করে। তবুও না নিচে যে তিলগুলো লেগেছিল ওইগুলো ভালো করে গুড়ের সঙ্গে মেশে নিই। তো পরে আমি একটা তাওয়ার উপর এই বলটা বসিয়ে একটু গরম করে সবগুলো নাড়ু করে নিয়েছিলাম। তো চলো তাড়াতাড়ি করে নাড়ুগুলো করে নিই। আর বেশ গরমও ছিল, হাতে ছেঁকা লাগছিল, তবুও ভাবলাম না তাড়াতাড়ি করেই করে নেই। তো দেখো কি সুন্দর নাড়ুগুলো হচ্ছে। আর গুড়টাও আমি পরিমাণে বেশি দিয়েছিলাম, তাই সুন্দর হয়েছে। আর তোমরাও চেষ্টা করবে গুড়টা যাতে একটু বেশি দেওয়া যায়। তো দেখো আমার অনেকগুলো নাড়ুই হয়ে গেছে, আর কি সুন্দর গোল গোল হয়েছে, আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছিল। তো দেখো তিলের নাড়ুগুলো করা একদম কমপ্লিট। আর এখন আমি করব হচ্ছে বাদামের নাড়ু, চিড়ের নাড়ু। তো ওই দুটো তো করতে হবে, তো সেম প্রসেসে আমি ওই দুটো নাড়ুও করব। তো দেখো আবার যে কড়াইয়ে গুড়গুলো ছিল ওগুলো আবার বসিয়ে দিয়েছি গরম করতে। তো একটু গরম করে গুড়গুলো গলে গেলে আমি ঢেলে দেবো এখন বাদামের নাড়ুর উপর। তো বাদামের নাড়ু করব এখন। এই যে বাদাম নিয়েছি আবার সেম এই বলটাতেই। তো চলো এখন বাদামের নাড়ুগুলো সেমভাবে করে নিই। তো বন্ধুরা, এতদিন আমি প্রায় 2 মাসের মতো ব্লগ দিতে পারিনি, কারণ হচ্ছে আমি অসুস্থ, মানে ততটা অসুস্থ ছিলামও না, আবার অসুস্থও ছিলাম। কারণ হচ্ছে আমার মাইগ্রেনের সমস্যাটা বেড়েছিল। তো তোমরা তো জানোই আমার মাইগ্রেনের সমস্যা। তো ওটা না হঠাৎ করে বেশি বেড়ে গেছিলো। ওই একটু একটু সবসময় মাথা ব্যথা করতো, তারপরে হচ্ছে চোখে একটু যন্ত্রণা করতো। তো তাই আর কি মোবাইলটা একটু কম ইউজ করে ভাবছিলাম যে একটু কমে গেলে তারপরে আবার ভিডিও করব। তো আজকে তো তোমাদের জন্য ব্লগ নিয়ে আসিনি, এই যে নাড়ুর রেসিপি নিয়ে এসেছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে বলো কী হবে বলো তো, আবার আমি এরকম রেসিপি দিতে উৎসাহ পাবো। তো দেখো আমি ঝটপট করে এখন চিড়ের নাড়ুগুলো করে নিচ্ছি, আর বাদামের নাড়ুগুলো আমি করে নিয়েছি। তো সবগুলোই তোমাদেরকে দেখাবো একসঙ্গে। তো
চিড়ে নাড়ুগুলোও ভীষণ সুন্দর হচ্ছিল, কিন্তু কি হয়েছে বলো তো, সবগুলো নাড়ুই করার সময় আমার হাতে ছেঁকা লাগছিল, ভীষণই গরম ছিল। আর এই নাড়ুগুলো তো গরম গরমই করতে হয়, তাই না? তো চিড়ের নাড়ু, তারপরে হচ্ছে বাদামের নাড়ু, আর তিলের নাড়ু, তো সবগুলোই আমি করে নিয়েছি। দেখো ভীষণই সুন্দর হয়েছিল নাড়ুগুলো, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। আর গুড়ের মধ্যে কিন্তু আমি একটু এলাচ দিয়ে দিয়েছিলাম। এলাচের গুঁড়ো আমার ঘরে ছিল না, কিন্তু আমি একটু ভেঙে ভেঙে ওই আস্ত এলাচই দিয়ে দিয়েছি। আর এলাচটা দিলে কি হয় বলো তো, ওই নাড়ুর মধ্যে ফ্লেভারটা ভালো আসে। তো নাড়ুগুলোও খেতে ভীষণই টেস্টি হয়েছিল। আর দেখো কি সুন্দর হয়েছে, কালারগুলোও দারুণ হয়েছিল কিন্তু। সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে। তো বন্ধুরা, কেমন লেগেছে তোমরাও জানিও কমেন্টে। আর এখানে দেখো আমি বাটিতে কিছুটা ছাতু রেখে দিয়েছি খাওয়ার জন্য, তো এগুলো খেতেও আমার ভীষণ ভালো লাগে। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, তাহলে আমি আর একটু উৎসাহ পাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।